হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। চলে এসেছি একদম ডিরেক্ট রান্নাঘর থেকেই। দেখো রান্না বসে গেছে সকাল সকাল, আর কী কী রান্না হচ্ছে সেসব তো পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন ডালটা একটু ছকে নিই, ঠিক আছে? অনেকদিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার জন্য ক্যামেরার সামনে এসেছি। মাঝে মাঝে না আমার এনার্জি লস হয়ে যায় যে আর করবো না, ব্লগ ছেড়ে দিই, তো আর করতে ইচ্ছা করে না। আবার কিন্তু কিছুদিন থাকার পর মনে হয় না আমরা ওটা কন্টিনিউ করি, তো তার জন্য আবার কন্টিনিউ করার জন্য শুরু করলাম। এটা খুবই সুন্দর, একদম দারুণ মেঘলা মেঘলা ওয়েদার। সব জায়গাতেই এখন শুনছি যে বৃষ্টি হচ্ছে, তো ভালোই ওয়েদার। এখন ঠান্ডা ঠান্ডা, বেশ গরমটা এবারে বেশিরভাগ গরমটা না এবারে সহ্য করতে হয়নি, তো ভালোই চলছে। তোমরা সবাই কেমন আছো সেটা বলো। এটা উচ্ছেটা কাটা হয়েছে, উচ্ছে ভাজা হবে, আর এখানে ভেন্ডি সেদ্ধ হবে। আর এরপর সবজি কাটবো, ভাবছি সোয়াবিন আর পটল দিয়ে একটা তরকারি করব। আর হচ্ছে ডাল তো হচ্ছেই, আর আজকে তো নিরামিষ এমনিতেও। আর ভাবছি পোস্ত করবো, এরকম কিছু একটা রান্না আজকে। আবার দেখছো কীরকম গরমে কীরকম ঘাম দিচ্ছে, আর ওয়েদারটা ভীষণই সুন্দর। চলো তোমাদেরকে বাইরে থেকে একটু ঘুরে নিয়ে আসি। এই একজন ঘুমাচ্ছে ওই যে চেয়ারের তলায়। এই বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, একদম মেঘলা মেঘলা আকাশ। চারিদিকে একদম বৃষ্টি হচ্ছে, কেন হবে সারাদিন, মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে প্রায়। আর আজকেও হয়তো হতে পারে, কারণ আজকে মেঘলা মেঘলা করে আছে। আর এই যে আমি এলাম বলে ও চলে এলো, ঠিক আছে? তো চলো পরে আসছি। আর মেয়ে তো ঘুমাচ্ছে এখনও, যেহেতু স্কুল এখন ছুটি পড়ে গেছে, গরমের জন্য ছুটি, তো ওই জন্য একটু বেলা করে উঠছে, বললেও উঠছে না। বলছি যে বাবাকে উঠে পড়তে বস, পড়াগুলো করে নেয়, কিন্তু সেটা করছে না, ওকে মনে ঘুমাচ্ছে। চলো, তোমরা কোথা থেকে দেখছো, কোথায় কেমন বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু জানিও, হ্যাঁ? রান্না করতে করতে আরও অনেক ছোটোখাটো কাজ কিন্তু আমাদের হয়েই যায়, বলো। রান্না একদিকে হতে থাকে, আর একদিকে রান্নাঘরের যে ছোটোখাটো কাজ, ধরো এই কয়েকটা বাসন গুছিয়ে রাখা, বা বেসিনে ছোটোখাটো কয়েকটা বাসন থাকলে ধুয়ে রাখা, এগুলো কিন্তু সব গৃহিণীরাই আমার মনে হয় রান্না করতে করতে করেই থাকে। একদিকে রান্না হচ্ছে আর একদিকে ঘর মুছে নিচ্ছে, একদিকে রান্না হচ্ছে আর একদিকে ঘর গুছিয়ে নিচ্ছে। অনেকেই কিন্তু এটা করে, না হলে সকাল সকাল এত কাজ সামলানো খুবই মুশকিল হয়ে যায়। এই দেখো, মানে ধরো যারা সকালবেলায় ধরো খাওয়া দাওয়া করে বেরোয়, যেমন ধরো আমার বরই খাওয়া দাওয়া করে সকালবেলায় বেরোয়, টিফিন নিয়ে যায়, তো চেষ্টা করি প্রত্যেক দিনই তাকে ভাত, মানে ভাতের যা সবজি থাকে ভাত রান্না করে তাকে খাইয়ে পাঠানোরই চেষ্টা করি। তবে আবার প্রত্যেক দিন হয়েও ওঠে না, কারণ যেদিনকে খুব সকাল সকাল 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যায়, সেদিন কিন্তু আমি আর পারি না ওকে মানে সব রান্না করে দিতে। সবজিগুলো হয়ে গেলেও ভাতটা কিন্তু হয় না। তো এমনিতেই মানে এত অভ্যাস হয়ে গেছে সকাল থেকে রান্না করার, একটু বেলা হয়ে গেলে না আমি আর কাজের এনার্জি পাই না। আমার মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজ যদি আমি ঝটপট ঝটপট করে সেরে নিই, তাহলে কিন্তু বেলা হয়ে গেলে আর মানে অত মানে এনার্জি নিয়ে কাজ করার মানে কাজ করতে হয় না। আর সকাল থেকে ঘুম থেকে উঠে দেখবে অনেক এনার্জি থাকে কাজ করার, মনে হয় যে সব কাজ আজকে করে নেবো, তাই না? আবার একাধ দিন মনে হয় কোনো কাজই করবো না, ধুর বাবা রান্না করতে হবে, এরকম মনে হয়। তো আবার একাধ দিন মনে হয় বাবা আজকে তো সব কাজ করবো, আজকে এত কেচে নেবো, এত রান্না করবো, এত এত সব কাজ করে নেবো। এরকম আমার মনে হয় সবারই মাঝে মধ্যে হয়েই থাকে, তাই না বলো? কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কার কার এরকম হয়ে থাকে। আর দেখছো কাটু এই ফোনের মধ্যে এরকম আছে কেন?
দাঁড়াও, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটা কিন্তু হয়েই গেছে। তো ভাতটা নামিয়েই নিই, কারণ ভাতটা তো আমার বর খেয়ে যাবে, তাই জন্য ভাতটা একদম নামিয়ে নিচ্ছি। আর না জানো তো, এর আগে আমার বর খেয়ে বেরিয়ে গেছে, তারপরেই ভাতটা নামিয়েছিলাম, ভুলেই গেছি। আসলে আগের দিনের কথা তো, তাই ভুলে গেছি। যাই হোক, ভাতটা নামিয়ে নিলাম। এরপরে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো ঝটপট করে নেব, তারপরেই ছুটি। চলো, এবারে চলে এসেছি আমার রুমে। এবার রুমের কিছু কিছু কাজ আছে, সেগুলো ছেড়ে নিতে হবে। রুমটা তো পরিষ্কার করেই নিয়েছি, রুমের চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, খাটের আর চাদরটা তো চেঞ্জ করে। আর এই দেখো, জামা কাপড় কিছু ছিল যেগুলো আগের দিন কেচেছিলাম, সেগুলো কিন্তু এখন এবারে গুছিয়ে রাখার পালা। শুধু কাচলেই কি হবে, সেগুলো গুছিয়ে আবার যেগুলো যেখানকার জিনিস যেগুলো যেখানে থাকে সেগুলোকে সেখানে রেখে দিতে হবে, তবে তো তুমি পরবর্তী সময়ে আবার খুঁজে পাবে, তাই না? সব জিনিস যদি এলোমেলো থাকে, তুমি কিন্তু কোনো জিনিসই পরে আর খুঁজে পাবে না। তাই জন্য সব জিনিসকে নিজের নিজের জায়গায় ঠিক মতন করে রেখে দিতে হবে। আর এই তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো। আর আগের দিনে যে ডান্স প্রোগ্রাম ছিল আমার মেয়ের, সেই ডান্স প্রোগ্রামেরও কিছু কিছু জিনিস আমি বার করে নিয়ে গেছিলাম, তো সেগুলোকেও আবার নিজের নিজের জায়গায় গুছিয়ে রাখতে হবে। আমি কিন্তু সব গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। একটা রুমের মধ্যেই কিন্তু আমার সব জিনিস থাকে। এই রুমটার মধ্যেই আমার সব জিনিস, আমার মেয়ের, আমার বরের সব জিনিসটা কিন্তু এই একটা রুমের মধ্যেই আমাকে রাখতে হয়। তাই একটু গুছিয়ে বাগিয়ে মানে রাখতেই হয়, না হলে কি বলতো, জিনিসপত্র পরে আর খুঁজে পাওয়া যায় না। রাস্তার ধারে তো, তাই জন্য সকালবেলায় আমি ভাবছি জানাটা খুলে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই বন্ধ করবো। এই যে মা এখন কি করছে? মা এখন আমি এই যে কালকে ডান্স প্রোগ্রাম ছিল মেয়ের, তো সেগুলো নিয়ে গেছিলাম আমার বাপের বাড়ি, ওখানে ডান্স প্রোগ্রাম ছিল। তো এই যে ডান্সের সব নিয়েছে, আমি আমার গুছিয়ে যেখানে যেখানে জায়গায় সেগুলো রাখতে হবে, কারণ আবার পরবর্তীকালে যখন দরকার হবে না তখন খুঁজে পাওয়া যাবে না। আর এই জামা কাপড়গুলো কেচেছিলাম, গোছালাম, দেখলে এগুলো যেখানে যেখানে থাকে সেখানে সেখানে রেখে দেবো। এটা মোটামুটি ঘরটায় যে চাদরটা চেঞ্জ করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। এবারে একটা কাজ আছে, সেটা হচ্ছে সোফাটা মানে পুরো কভারটা খুলে কাঁচা হয়েছিল, ভালো করে সেট করতে পারিনি বলে সোফাটাকে সোফার মতন ভাবে রাখা যাচ্ছে না, এখন পেতে রাখতে হচ্ছে। তো দেখি পেছনটা ঠিকঠাক করে সেট করতে পারি কিনা, তারপরে চাদরটা পেতে দেবো। তারপর কেচে দিয়েছিলাম। চলো, অনেক কাজ আছে, তারপর ঘরটা একবার মুছবো ভাবছি। পর দেখা হচ্ছে। তো গাইস, এখন আমি যাচ্ছি ছাদে, মানে ঘরে রয়েছি, কিন্তু যেহেতু জানলা টালা খোলা রয়েছে ঘরে, সেহেতু হাওয়াটা না ঘরে আসছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। হ্যাঁ, রোদ সেরকম নেই, হাওয়া দারুণ দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। না, রোদটা এবার দিল, বুঝলে, এবারে রোদটা দিল। দেখ ক্যামেরা করে দেখাই যে রোদটা কেমন দিয়েছে আর আশেপাশটা কেমন দেখতে লাগছে। এই যে বেশ মেঘ করেছে আর রোদও তেমন উঠেছে, দেখো কিরম রোদ উঠেছে, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। দেখো সব চাদর মাদর উঠতে শুরু করে দিয়েছে, এত হাওয়া দিচ্ছে। গাছের পাতাগুলো না, এ দেখো পড়েও গেছে জামা কাপড়গুলো নিচে, আর গাছের পাতাগুলো, এই গাছটার পাতাগুলো উল্টে গেছিল জানো, তারপর সোজা হয়ে গেছে। আর এই যে আরেকজন, কি করছো তুমি? এই যে আরেকজন। আর চারিদিকে আকাশটা না দারুণ লাগছে আজকে, কারণ বেশ আলো আলো আকাশ আছে, দারুণ হাওয়া দিচ্ছে। আর ছাদে না এসে পারলাম না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এ নিজে হাঁপাচ্ছেন। চলো চলো, এবার আবার নিচে যাই।
হোমওয়ার্কটাও করতে হবে। আচ্ছা একটা জায়গা তোমাদের দেখায়, এত সুন্দর মেঘটা, চারিদিকের মেঘ কালো, শুধু ওই জায়গাটার মেঘটা সাদা, তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা আমি এখন দেখাচ্ছি, এই জায়গাটাই কিন্তু শুধু এরকম সাদা মতো মেঘ, আর বাকি পুরো দেখো। আর এখন আবার আরো বেশি রোদটা কমে গেল আর আরো বেশি ঘন করে মেঘ হচ্ছে, আর শুধুমাত্র ওই জায়গাটাই ওরকম। চলো এক গাদা কাঁচা হলো, স্নান হলো, ছাদে সব মেলে দিয়ে এসেছি। আর এখানে এই আবার কি করছে, এখানে টুকটুক করে একটুখানি পড়াশোনা করলো, তারপরে অনেকক্ষণ পরে এসেছি। আমি স্নান হলো, আমি এগুলো কাঁচা ছিল সেগুলো কাচলাম, আর কেচে ছাদে মিলে দিয়ে এসেছি। আর দেখি বৃষ্টি পড়ছে, হোক বৃষ্টি, মিনের মতো বৃষ্টি হবে, তারপর আবার থেমে যাবে। আবার শ্যাম্পু করে স্নান করে নিয়েছি, একটু বসবো, তারপরে খাওয়া দাওয়া। এই 12:24 বাজছে, টাইম আছে অনেক। চলো একটু বসি, একটু বসে বসে ফোনটা ঘাঁটবো, তারপরে খাওয়া দাওয়া করা হবে। এই তো ব্যাস, পরে আসছি। এই দেখো সোফাটা ঠিক করার পর তোমাদেরকে দেখানো হয়নি, এখন ঠিক আছে। পেছনটা চেঞ্জ করলাম। তারপর তোমার খাওয়া হয়েছে, লাঞ্চ হয়েছে? তো দুজনেরই লাঞ্চ হয়ে গেছে। এবার আমরা একটুখানি ঘুমাবো, মানে শোবো আর কি বলছিলাম। আর বাইরেটা জামা কাপড়গুলো সেই যে মিলেছি, সেই মেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে। না আমার জামা কাপড়গুলো মেলাতে মনে হয় ওয়েট করি, বাপরে কি হাওয়া দিচ্ছে। এটা খুলে রাখি না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই যে প্রচুর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টিটা একদম ঝিরিঝিরি পড়ছে, কিন্তু পড়ছে, হ্যাঁ একদম হালকা। আর হাওয়াটা ঠান্ডা একটা হাওয়া, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, খুব ভালো লাগছে। কিন্তু দুপুরে না এদিকে দরজাটা জানাটা খুলে খুলে ভালো লাগে, কারণ গাড়ির প্রচন্ড আওয়াজ আসে। কিন্তু আজকে খুলে শোবো, প্রচুর ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি তো এখন দোকানে চলে এসেছি, দোকান খুলে বসে বলছি। এই দেখো আমার ছোট্ট একটা শপ আছে, সেটা জানো আমার, মানে আমার আর বৌমনি দুজনেরই এই শপটা। তো ছোট্ট একটা শপে আমরা রোজ বিকালেই বসার চেষ্টা করি। আর একটা জিনিস দিয়ে গেছে বৌমনিকে, সেটা দিতে হবে, এটা বৌমনির বাড়ির জিনিস, মানে বাড়ি থেকে এসছে আর কি। তো ওটা মানে বৌমনির দিদির যে ছেলে আছে, মানে আমাদের মানে বৌমনির যে বোন তো হয় আর কি, তো সে এদিকে পড়তে যাচ্ছিল, সে দিয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই যে বেল দিয়ে গেছে, বেলটা কত বড় গাছে, হ্যাঁ বৌমনিদের ঘরের গাছের বেল কত বড়, সেটা তোমাদেরকে সাইজটা দেখাই একবার। তোমাদেরকে দেখাই যে বেলটা কত বড়। এক মিনিট, না বাবা খুলছেই না তো। এই দেখো, এই হচ্ছে বেলের সাইজ, দেখতে পাচ্ছ? এই দেখো, এই হচ্ছে বেল, কত বড়, আমি তো তুলতেও পারছি না এক হাতে, পুরো নারকেলের সাইজের, নারকেলের থেকেও বড়। কি পড়ছিস? ফিজিক্স। ফিজিক্স টিউশন গেছিলি বিকালবেলা? না, গেছিলাম। টিউশন গিয়ে তারপর টিউশন গেছিল, তারপরে টিউশন থেকে এসে খাবার খেয়ে মুড়ি খেয়ে আবার পড়তে বসেছে। পড়াশোনা করছি, তো পড়াশোনা করতে সকাল থেকে মানে পড়তে পড়তে পর পর বলতে বলতে খেলা ধরে যাচ্ছে, আর বড় বড় চোখ করছে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রেবেলার ডিনার শেষ। রাত্রেবেলায় কিচেন হালকা ফুলকা ডিনার, ডাল ভাত আলু সেদ্ধ আর চিপসের মতন একটু আলু ভাজা ছোটো ছোটো করে কেটে ভেজে দিয়েছিলাম, কারণ খেতে ভালোবাসে। আর এই তো রাত্রের খাবার, রাত্রে সেরকম বিশেষ কিছু রান্না নেই। আর এখন একটুখানি যে পড়বে, তারপর শোবো। এটাই হচ্ছে আজকের মতন আমার মা আজকে আপডেট। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আজকে এখানে অবধি রাখলাম।
তাহলে দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। আর যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। গুড নাইট।